আখির বিয়ের জন্য তার আব্বু আম্মু পাগল হয়ে গেছেন। মেয়ের বয়সই বা কত, কিন্তু ওনারা দশম শ্রেণীতে পড়ুয়া 16 বছরের মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য মেয়েটার মাথা নষ্ট করে দিচ্ছেন। আখির আব্বু আম্মু আখির মাথায় হাত রেখে বারবার বলছে, দেখ, ছেলেটা খুব ভালো আর তোকে তো খুব ভালোবাসে, মানা করছিস না মা? আচ্ছা, তোর কি কাউকে পছন্দ? না আম্মু, আমার কাউকে পছন্দ না, কিন্তু আমি এখনো দশম শ্রেণীর গণ্ডিই পেরোইনি। কিছুদিন আগে এক্সাম দিলাম, আমার কি বিয়ের বয়স হয়েছে? আখির বাবা একটু কঠোর হয়ে মেয়েকে বললেন, দেখ মা, ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। সেদিন ও না থাকলে তুই অনাথ হয়ে যেতি। তানভীর তোকে খুব ভালোবাসে, আমার কাছে প্রতিদান হিসেবে তোকে চেয়েছে। কি করে মানা করি বলতো? একটু থেমে আবারও বললেন, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে তানভীরকেই বিয়ে করতে হবে। আখি জানে তার বাবাকে আর বলে লাভ হবে না, তাই তাকে রাজি করাতেই হবে। কিন্তু সে তার বাবাকে শর্ত দিয়ে দিল। আখি বলল, আমি বিয়ে করব, কিন্তু এখন আমি ওই বাড়িতে যেতে পারবো না। আখির বাবা কিছু একটা চিন্তা করে ফোন দিলেন তানভীরকে। তানভীর হেসে হেসে বলল, ঠিক আছে আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই। তানভীর ফোনটা রেখে দিল আর বলল, পিচ্চি পাখি, তুমি আমাকে কেন বোঝো না? তোমাকে যে বড্ড ভালোবাসি, 3টে বছর ধরে ভালোবাসি। বলেই নিজের মনে হেসে উঠল তানভীর। আখি ছবিতে হাত বুলিয়ে আবারও বলল, পিচ্চি পাখি, তুমিও জ্বলবে আমি না থাকলে। এবার তোমাকে আমি একটা শিক্ষা দিয়েই দিব। তানভীর আবার হাসতে হাসতে নিজের পথে চলে গেল। অবশেষে আখির সাথে বেশ জমকালোভাবে তানভীরের বিয়েটা হয়ে যায়। আখির সত্য ছিল সে এখন শ্বশুরবাড়ি যাবে না, তাই আখির বাসাতেই বাসর সাজানো হয়েছে। আপাদমস্তক ঘোমটা দিয়ে চারিদিকে নানা রকমের ফুল দিয়ে সাজানো বেডে বসে আছে আখি। সে তানভীরকে কয়েকবার দেখেছে। লোকটা আসলে বেশ সুন্দর, বেশ লম্বা, উজ্জ্বল তার গায়ের রং, বডিও একদম পারফেক্ট। কিন্তু তানভীরের সাথে তার বেশ অভিমান রয়ে গেছে। তাকে এখনই কেন বিয়ে করতে হলো? পরে কি করা যেত না? এসব ভাবতে ভাবতে হঠাৎ সে দেখল তানভীরকে ঘরে ঢুকতে। শালক শালিকাদের জ্বালাই পাক্কা 1 ঘন্টা বাইরে দাঁড়িয়েছিল ছেলেটা। অবশেষে ছাড়া পেল। তানভীর যেন হাঁপ ছেড়ে বাঁচল। তানভীর ঘরে ঢুকে দেখল তার পিচ্চি পাখি কাচুমাচু হয়ে বসে আছে। আখির অবস্থা দেখে সে আলতো হাসল। আখির পাশে গিয়ে বসল। আখি উঠে দাঁড়িয়ে সালাম করতে গেল, কিন্তু তানভীর আখির বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো। তানভীর আখির মুখের ঘোমটাটা খুলে দিল। আখি নিচু হয়ে তাকিয়ে আছে। সে আখির কানের কাছে মুখ নিয়ে বলল, পিচ্চি পাখি, ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি কি ভালোবাসবে আমায়? আখি মুখ ঘুরিয়ে নিল। এতে তানভীর কষ্ট পেল না, বরং দাঁত কামড়ে হাসতে লাগলো। আখি বসতে যাবে তখন তানভীর পেছন থেকে হ্যাঁচকা টান মারল। নিজেকে সামলাতে না পেরে সোজা তানভীরের বুকে এসে পড়ল। তানভীর বুক পকেটে থাকা একটা ছোট্ট মিষ্টি ডায়মন্ডের পেন্ডেন্ট বের করলো। পেন্ডেন্টটা হাতের মাঝখানে রেখে পেন্ডেন্টটাতে আলতো চুমু খেল। তারপর পেন্ডেন্টটার দিকে তাকিয়ে বলল, আমার পিচ্চি পাখির কালোর টিকা হিসেবে তোকে ওর গলায় স্থান দিচ্ছি। তাই বলে ওর গলাতে চুমু খেতে যাস না, ওর গলায় শুধু আমি চুমু খাবো। তানভীরের এমন কথায় আখি খানিকটা শিউরে উঠল। আখিকে পেছনে ঘুরিয়ে পেন্ডেন্টটা আখির গলায় পরিয়ে দিয়ে লকেটটাকে উদ্দেশ্য করে বলল, আমি থাকি আর না থাকি আমার পিচ্চি পাখিকে দেখে রাখবি। আমি ওকে কষ্ট দিলেও তুই ওকে সবসময় হাসি খুশি রাখবি। তানভীরের এমন কথাই আখির বুকের ভেতর স্যাঁত করে উঠল। লকেটটা গলায় পরিয়ে দিয়ে তানভীর আখির ঘাড়ে আর গলায় গভীর চুমু খেল। আখির জীবনের প্রথম কোনো ছেলের গভীর স্পর্শে আখি শিউরে উঠল। আখিকে ঘুরিয়ে এবার কপালে চুমু খেল। তানভীরের এসব কাণ্ডে আখি যেন ফ্রিজ হয়ে গেল। আখির হাত ধরে আখিকে বেডে বসালো।
তারপর বলল, আমার কিন্তু একটা শর্ত আছে। আখি সন্দিহান চোখে তাকালো। তানভীর দুষ্টু হেসে আখির কানে কাছে মুখ নিয়ে বলল, তুমি যা ভাবছ তেমনটা নয় পিচ্চি পাখি। তবে বলে তানভীর আবারও দুষ্টু হাসিতে হেসে উঠল। আখি এবার শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলল, তবে কি? তবে ভালোবাসার স্পর্শ তো তোমাকে পেতেই হবে। আখির ভেতরে শিহরণ জেগে ওঠে। তানভীর তাকে খুন করেই ফেলবে। তানভীরকে কিছু একটা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু অভিমানে আর বলল না। তানভীর বলল, তুমি যেমন বিয়ের আগে শর্ত রেখেছিলে, আমি এখন শর্ত রাখব। তুমি কি রাজি আমার শর্তে? আখি নিচু স্বরে বলল, জি বলুন, কি শর্ত? তানভীর আখির ঘাড়ে কাছে মুখ নিয়ে আখির 5 হাতের আঙ্গুলকে নিজের 5 আঙ্গুল দিয়ে আবদ্ধ করে বলল, রোজ আমার বুকে মাথা রাখতে হবে। আখি চমকে উঠল। চোখ দুটো কেমন বিচলিত হয়ে গেছে। নিচু স্বরে বলল, না, এটা সম্ভব নয়। তানভীর মৃদু হেসে বলল, তার মানে তুমি আজ থেকেই আমার স্পর্শ পেতে চাচ্ছ? ওকে, নো প্রবলেম। আমি তোমায় আজকের দিনটা নিজেকে প্রস্তুত করার জন্য এই শর্ত দিয়েছিলাম, কিন্তু ওয়াও, তুমি তো প্রস্তুতি। এইটুকু বলেই তানভীর আখির কাছে আসছিল। আখির গলা শুকিয়ে যাচ্ছে। আখি তাড়াতাড়ি বলল, না না, আমি শর্তে রাজি, প্লিজ আজকে অন্তত। তানভীর আলতো হেসে আখির মুখটা হাতের মাঝে আবদ্ধ করে আখির ঠোঁটে আলতোভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তানভীরের ঠোঁটের স্পর্শ পেয়ে আখি ফ্রিজ হয়ে গেছে। সাথে সাথে চোখ বন্ধ করে নিল। তানভীর এবার আখির 2 চোখের পাতাতে চুমু খেল। আখি তানভীরের পাঞ্জাবি আঁকড়ে ধরল। তানভীর আখির কানে কাছে মুখ নিয়ে কানের নিচের অংশতে হালকা করে কামড় দিয়ে তারপর বলল, আমার এইটুকু ছোঁয়াতেই কাতর তুমি পাখি। আমাকে ভালো না বেসে পারবে তুমি? আখি চুপ করে রইল। তানভীর আখিকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পড়ল। আখিও কিছু বলল না। সেও পরম আবেশে তানভীরের বুকে ঘুমিয়ে পড়ল। এভাবে কেটে যায় বেশ কয়েকটি দিন। তানভীর সেই যে বিয়ের পরের দিন নিজের বাসায় গেছে আর আসেনি। আজ 25 দিন হয়ে গেল। আখি নিজের ব্যালকনিতে বসে বসে ফুলগুলোকে দেখছিল। মনটা ভালো নেই। মিনমিনিয়ে বলল, কি সুন্দর ওরা, ইস, ওদের মতো যদি হতে পারতাম। আচমকা পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরে বলল, পিচি পাখি, ফুলের থেকেও তুমি অনেক বেশি পবিত্র। ফুলকে তো নানান হাতের স্পর্শ পেতে হয়, কিন্তু তুমি তো শুধু আমার হাতের স্পর্শ পাবা। আর পিচি পাখি, ফুল তো ঝরে যায়, যারা কই স্পর্শ করে তারাও ভুলে যায়, আর ও যাদের স্পর্শ পায় তাদেরকেও ও ভুলে যায়। মাঝখানে কৃতিত্ব কিছুই নেই, যা আছে তা হলো কলঙ্ক। আর তুমি তো পবিত্র, অনেক বেশি পবিত্র। তোমার সর্বাঙ্গে শুধু থাকবে আমার স্পর্শ। তানভীরকে দেখে চমকে গেল মেয়েটা। ওর ভাবনায় আসে না কখন এলেন ছেলেটা। আখি নিচু হয়ে আছে। তানভীর বলল, আমি ফোন করিনি বলে তুমিও ফোন করবে না নাকি? আখি কিছু বলতে পারল না। ওর মনে যে বড্ড অভিমান। তানভীর আখিকে একটা ছোট্ট পুতুল হাতে দিল। তানভীর মিটিমিটি হাসছে। এই দেখে আখি বলল, পুতুল এনেছেন যে, পুতুল দিয়ে আমি কি করব? তানভীর প্রতি উত্তরে কিছু বলল না, শুধুই হাসলো। আখি যেন কিছুই বুঝল না। তানভীর রুমে ঢুকে সোজা শাওয়ারে গেল। শাওয়ার শেষে ল্যাপটপ নিয়ে বসে আছে। অমন সময় আখির আম্মু এসে বললেন, আখি, তানভীরকে নিয়ে খেতে আয়, ছেলেটা সেই কখন এসেছে। আখি প্রতি উত্তরে শুধু বলল। আখির আম্মু চলে যেতেই বেডের কাছে তান